পর্যন্ত আমি একা, এখন পর্যন্ত আমি একা। একটা মেয়ের যখন হাজবেন্ড হারিয়ে যায়, তার তো আর কিছু থাকে না, বাবার বাড়ি থাকে না, পরিবার পরিজন কেউ থাকে না। আমার সবাই আছে, পরিবার পরিজন সবাই আছে, কিন্তু আমার পাশে কেউ নাই। মানে আমি একা একটা মানুষ থাকি, একা থাকি, একা পথ চলাফেরা করি। থাকে না যে ফ্যামিলিতে বাবার একটা দায়িত্ব, বাবার প্রতি আমার অনেক কষ্ট, আমার বাবার প্রতি অনেক কষ্ট। আমার বাবা আমাকে নিয়ে কখনো ভাবে নাই যে আমার মেয়েটার হাজবেন্ড নাই, দুনিয়া থেকে চলে গেছে, ওর একটা ফিউচার করে দেয় বা ওর পাশে দাঁড়ানোটা দরকার, মানসিক সাপোর্ট দেওয়া দরকার। এই জিনিসটা আমি পাই নাই, বাবার বাড়ি থেকে পাই নাই। আর আমার ভাই বোন গুলা তো ছোট, মা অনেকটা ভাবে, আর ভাই বোন গুলা তো ছোট, বোন অনেকটা ভাবে, বোন সব, বোনের তো সংসার লাইফ নিয়ে ব্যস্ত, ছোট বোন তো সংসার বাবু নিয়ে ব্যস্ত, তারপরেও আমাকে সময় দেয়, সবসময় সময় দেয়, আমার বাসায় এসে সময় দেয়। খারাপ লাগলে আমার ছোট বোনটাই আমাকে দেখে। আমার মাথার উপর কোনো বটগাছের ছায়া নেই। এই বোনটার ভিতরে না অনেক কষ্ট জমে আছে, অনেক কষ্ট। একটা মানুষ কতটা পোড়া কপাল হলে এমন জীবন পায়। আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর ফয়সালার উপর অনেক খুশি। আল্লাহ হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাই জীবনে এত দুঃখ কষ্ট দিয়ে রাখছেন। ওই বাবা যখন কিছু কথা বলে কষ্ট পাই। বাবার কাছ থেকে এই যে 4টা বছর হয়েছে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা কখনো আমাকে কাছে নিয়ে বলে নাই বা আমি আছি তোর পাশে। আমার বাবা কোনোদিন আমারে বলে নাই, আমাকে একটু জড়ায় ধরেও বলে নাই যে আমি তোর পাশে আছি। বা এই যে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি গানের জগতে গেলাম, গান গাইলাম, গান গিয়ে টাকা ইনকাম করতাম, আমার বাবা আমাকে একটা টাকাও খাওয়াই নাই। আমার বাবা বলতে পারবে না যে তার 5টা টাকা আমি খাইছি বা তার কাছ থেকে আমি 5টা টাকা নিয়ে চলছি। নিলয় যত ঋণ রেখে গেছে সেই ঋণগুলো আমি গান গেয়ে শোধ করছি। না বাবার বাড়ি থেকে হেল্প পাইছি, না শ্বশুর বাড়ি থেকে হেল্প পাইছি। একা থাকি, কখনো মনের কষ্টগুলো কাউরে বলতে পারি না যে আমার অনেক বেশি কষ্ট হয়। আমার অনেক বলতে ইচ্ছা করে আমার আব্বা মারা যে মা, আমার অনেক বেশি কষ্ট হয়, আমার বুকটার ভিতরে অনেক কষ্ট, আমি দিতে পারি না। একটু জড়াই ধরতে ইচ্ছা করে মা রে, বাবা রে, যে আমার বাপটা যদি আমার একটু জড়াই ধরে বলতো মা আমি তো আছি। এটাই কষ্ট, যে এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার কেউ নাই, আমি ভীষণ একা। আজকে দিলর কথা অনেক বেশি মনে পড়তেছে, অনেক বেশি খারাপ লাগতেছে যে খুব কবরে যায় বলতে ইচ্ছা করতেছে তুমি একটা বার দেখো যে আমাকে কি অবস্থায় ফেলে রেখে গেছো। কেউ হাসেন না, কারো দুঃখ দেখে হাসতে নাই। আল্লাহ না করুক আমার থেকে বড় বিপদও আপনার জীবনে আসতে পারে। জীবন কখন কোথায় কাকে নিয়ে দাঁড় করাবে আমি আপনি কেউ জানি না। বিশ্বাস করেন, হয়তো এখন সুখে আছেন, কষ্ট আসতে সবাই দিবে না। কারো দুঃখ দেখে কখনো হাসতে নাই। সবাই বলে আমি অপরাধী, সবাই বলে আমি অপরাধী, নিলয়কে আমি শেষ করে দিচ্ছি দুনিয়া থেকে। কিন্তু কেউ তো আর আসল ঘটনা কিছুই জানে না। অনেকেই বলে যে পরকীয়ার জন্য নাকি নিলয় সুইসাইড করে ফেলছে। আমার শ্বশুর আসার পর থেকে, আমার শ্বশুর যখন ক্যান্সার হয়, শ্বশুর আসার পর থেকে আমাদের সবার সংসার এলোমেলো হয়ে যায়। না আমার শাশুড়ির দোষ, না আমার দোষ। আমার শ্বশুর আসার পরে উনি ক্যান্সারে, যখন ক্যান্সার নিয়ে আসে, তারপরে নিলয় ডিপ্রেশনে, জায়গা জমি নিয়ে তাদের অনেক সমস্যা হয়, তারপর নিলয় ডিপ্রেশনে চলে যায়। কিন্তু আমি অপরাধী, আমি মেনে নিচ্ছি যে আমি অপরাধী, আমি সব দোষ মেনে নিচ্ছি, আমি অপরাধী। কিন্তু সত্যিটা তো আল্লাহ দেখছে, আল্লাহ জানে, আল্লাহ সব দেখছে, আল্লাহ জানে। আমি চাইলে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজাইতে পারি। সত্যি কথা, আমি যদি চাই যে আমি আমার অতীত ভুলে যাব, কষ্ট ভুলে যাব, ওই যে ভালোবেসে বিয়ে করছি, ভালোবাসছি, ভালোবেসে পালাই গেছিলাম, বিয়ে করছি, সে মানুষটারে তো আর ভুলে যেতে পারি না। ভুলতে কষ্ট হয়, যদি পারিবারিক ভাবে কোনো বিয়ে হইতো এতদিনে ভুলে যাইতাম। একা থাকি আমি, আমার মতো একা থাকি, আমার সাথে কেউ থাকে না। এই যে রাত জাগি একা থাকি, আমি আমার মতো একা, আমার কোনো সঙ্গী নাই, আমি ভীষণ একা। আমার এইভাবেই সবাই যায়, এইভাবেই সবাই যায়। আমার বাবা মার সাপোর্টটা পাই না তো, তাই অনেক কষ্ট লাগে। যদি বাবা মার সাপোর্টটা পাইতাম, মানসিক ভাবে অনেক সুস্থ হয়ে যেতাম। আফসোস লাগে যে আমার বাবা আমাকে একটু বুঝলো না, যে আমার মেয়েটা কত বড় একটা আঘাত পাইছে জীবনে, কত বড় একটা আঘাত পাইছে। আমার মেয়েটার পাশে থাকাটা অনেক দরকার। আমার একটাই কষ্ট, এই পর্যন্ত আমি তো বাবার ঘাড়ের উপর পড়ি নাই, নিজের ইনকামে টাকা দিয়ে চলি, নিজের ইনকামে টাকা দিয়ে চলি। বাবা আজ পর্যন্ত আমার কোনো দায়িত্ব নেয় নাই, বাবা কোনো দায়িত্ব নেয় নাই। বাবা কখনো আমাকে বলে নাই যে বা আমি আসি, আমি আসি, বা আমি কখনো দেখি নাই আমার বাবাকে নিয়ে চিন্তা করতে। আমি এই যে আজকে 4টা বছর ধরে কষ্টের সাথে লড়াই করতেছি, বাবার একটা ভালো মন্দ কথা থাকে যে না আমার এই মেয়েটা এরকম অবস্থা, ওর কোনো একটা ব্যবস্থা করে দেই বা কোনো একটা ওর ফিউচার করে দেই, কোনো কিছু একটা দিই। আমার জায়গা নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার থাকার জায়গা নাই। ভাইরা কি আমাকে দেখবে? ভাইরা যার যার ফিউচার নিয়ে, ভাইরা এখন বড় হয়েছে, তারা পড়াশোনা করে, পাশাপাশি জব করতেছে, তো তারা তাদেরকে নিয়ে ব্যস্ত, তারা ব্যস্ত, তারা কেন আমারে দেখবে? আমি তো চাই না যে আমার ভাইয়ের গানের বোঝা হইতে, কিন্তু আমার বাবার তো একটা, আমার বাবার একটা চিন্তা থাকা উচিত, যেহেতু আমি বড় মেয়ে, আমার জীবনটা এরকম হয়ে গেছে যে আমাকে আমার কোনো একটা ভবিষ্যৎ গড়ে দিবে, কোনো চিন্তাই নেই আমার বাবার। পোড়া কপালি একটা মেয়ে, পোড়া কপালি একটা মেয়ে। আমি কই যাব, কই যাব, কার কাছে যাব আমি? আমার থাকার কোনো একটা জায়গা নাই, আমার নিজের কোনো বাড়ি ঘর নাই, নিলয় আমার জন্য কোনো জায়গা জমি বাড়ি ঘর রেখে যায় নাই।
আমি থাকি, সবাই আমাকে কোয়েশ্চেন করেন যেটা তোমার ভাড়া বাসা, তোমার ভাড়া নিজের বাড়ি? না, আমি ভাড়া বাসায় থাকি। আমি আমার নিজের ইনকামে টাকা দিয়ে চলি। আমার ড্রেসের বিজনেস আছে, ওই বিজনেস থেকে আমার কিছু টাকা আসে, ওইটা দিয়ে আমি চলি। ভীষণ একা আমি, জানেন। নিজের দায়িত্ব নিজে নিছি। স্বামী দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার পর আমার নিজের দায়িত্ব আমি নিজে নিছি। আমি কারো উপর বোঝা হই নাই। মানসিকভাবে অসুস্থ। আমার ছোট বোন আমার জন্য অনেক করছে। আমার ছোট বোন, আমার ভাইগুলো আমার জন্য অনেক করছে, ছোট ভাইগুলো অনেক করছে। ওরা তো ছোট, ওরা কি করবে, আমি বড় ওদের। ওরা আমার অনেক ছোট, আমার বোন আমার 5 বছরের ছোট। আমার বোন আমার জন্য অনেক করছে, আমার ছোট ভাইগুলো আমার জন্য অনেক করছে। ওরা আর কত করবে, ওদের তো ভবিষ্যৎ আছে। ছোট বোন এখন বিয়ে হয়েছে, সংসার আছে, স্বামী সংসার নিয়ে বাচ্চা নিয়ে ব্যস্ত, ওকে আমাকে সবসময় সময় দিতে পারবে? পারবে না। ভাই দুইটা, ভাই একটা দেশের বাইরে চলে যাবে, ভাই একটা দেশের বাইরে চলে যাবে, আর ছোট ভাই ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত, পাশাপাশি জব করে ব্যস্ত। ওদের একটা ফিউচার আছে, ওরা কি সবসময় আমাকে সময় দিবে? আর ওরা কি বুঝে যে আপুর কি কষ্ট হয়? আমার কষ্ট তো আমার মাই বোঝে না, আমার কষ্ট তো আমার বাবাই বোঝে না। অনেক কষ্ট লাগে একা হইলে, অনেক কথা মনে পড়ে, অনেক কষ্টের কথা মনে পড়ে যে আল্লাহ যেন আমার মতো জীবন আর কাউকে না দেয়, আর কাউকে না দেয় আমার মতো জীবন। জীবন অনেক কঠিন, সহজ না, বিশ্বাস করেন, একা জীবন অনেক কঠিন। আজকে অসুস্থ হয়ে পড়ছি কান্না করতে করতে। আজকে খুব খারাপ লাগতেছিল, নিজের ভীষণ একলা মনে হইতেছিল, মনে হচ্ছিল আল্লাহ যদি নিয়ে যাইতো আমাকে, আমি বাইচা যাইতাম। এরকম জীবন আমি চাই নাই, এরকম জীবন আমি চাই নাই। কেউ চাইলে ইচ্ছাকৃতভাবে কান্না করা যায় না। আপনি চাইলে হাসতে পারবেন, ইচ্ছাকৃতভাবে কান্না করতে পারবেন না। এখন এই আমার এই কান্না অনেকের কাছে অভিনয় মনে হয় যে অভিনয় করি, কিন্তু বিশ্বাস করেন জীবনটা না অনেক কষ্টের, অনেক কষ্টের। এই দুনিয়াতে হাজার হাজার মানুষের ভিড়ে আমি ভীষণ একা। আমার বোঝার মতো কোনো একটা মানুষ নাই, আমার পরিবার পরিজন আমাকে বুঝে না। আমি কষ্ট হইলে কান্না করে কাউকে জড়াই ধরে বলতে পারি না আমার কষ্ট হইতেছে, না মারে ধরে বলতে পারি, না বাবারে ধরে বলতে পারি। কেউ কেউ বোঝার চেষ্টা করে না যে আমার ভিতরে কি চলে, আমি কিভাবে চলি। আমি উপরে উপরে হাসি, খুব হাসি, কিন্তু আমার মনের ভিতরে কতটা যন্ত্রণা কষ্ট শুধু আমিই জানি। আপনাদের সাথে কথা বলি না, আপনাদের সাথে কথা বললে আমার মন হালকা হয়, কারণ আমার কথা বলার মতো কোনো মানুষ নাই। যখন আপনাদের সাথে আমি কথা বলি, আমার কষ্টের কথা শেয়ার করি, তখন আমার নিজের কাছে নিজেকে হালকা মনে হয়।